বি দিলে ভুল হবে, আর মার্ক করে এটা কি দিতে পারি আমরা, x x ইকুয়াল টু xy যেটা, আর আমরা আরেকটা নিই বি, সেটা কত হবে, বি কত হবে বলেন, বি এর জায়গায় কি এক্স হয়ে যাবে স্যার? এক্স নিলাম ভেরিয়েবলের, তো এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, বিও নিতে পারেন, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ম্যাট্রিক্সটা তো ভেরিয়েবলের, বুঝছেন? তাহলে 6 14 19 6 14 19 এই পর্যন্ত আপনারা বুঝছেন? কে কে আমাকে একটু ইয়েস বলেন। Yes, sir. এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? ইয়েস নো বলেন। আমি ক্লাস নিচ্ছি। তাহলে আমাদের সিস্টেমটা দাঁড়ালো কি তাহলে, 10 we get কি পাই যে ax equal to কি, x equal to b। এটা বুঝছেন নাকি বুঝেন নাই? এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝতে পারছি স্যার। ওকে দেন স্যার মাঝেরটা ix না 1x স্যার?
ix লিখেন, আগে কপি করেন, আমি বোঝাচ্ছি। এই আপনারা কি আছেন নাকি? কথাটা তো কিছু বলেন না কেন? আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন? তাহলে আমরা যে এইটা হচ্ছে এক্স ওয়াই জেড, বুঝছেন? তাহলে আমরা কোন একটা সিস্টেমকে যদি সলভ করতে চাই, তাহলে ওর যে কোফিশিয়েন্ট গুলো থাকবে, এর যে কোফিশিয়েন্ট গুলো থাকবে, তাদের দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব। সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ধরি, আর সেই ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স বের করি এবং তাকে যদি আমরা বি দিয়ে গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সলিউশন। এমন কিছু বোঝা যায় নাই। এম আই রাইট? জি স্যার। বোঝা যায় নাই, অসুবিধা নেই। দেখেন, আমি একবার বলি। আপনি মনে করেন যে 2x plus thrice y equal to 4. 2x plus thrice y 4x plus 9y equal to মনে করেন 200. এটা কি একটা সিস্টেম অফ দেখো তো, সিস্টেম অফ কি? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা যদি বলি ফাইন্ড দ্য সলিউশন বা সলভ দ্য সিস্টেম, হোয়াট ডাজ ইট মিন? এমন একটা ফাইন্ড দ্য, এর অর্থ হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই। ওয়াই ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তাহলে ভেরিয়েবলের মান বের করতে হবে। ভেরিয়েবলের মান কি? এক্স এন্ড ওয়াই। একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করেছি, এইটাকেই বলা হচ্ছে এ ইনভার্স বি। আমরা যেগুলো এ ইনভার্স বি, এ কোনটা এখানে? এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ কোনটা? এই যে এখানে 2 3 কত হবে বলেন তো আপনারা? একজন বলেন 2 3 আর একটা কত? হ্যাঁ, 4 9। সরি, এক্সকিউজ মি। বুঝতে পেরেছেন? এই ম্যাট্রিক্সটাকেই আমরা ইনভার্স করব, করলে বি এর সাথে গুণ করব, করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে সলিউশন, এক্স ওয়াই এর মান। আমার কথা কি এখন একটু বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি এখনো? ওরে বাবা, ইয়েস নো বলেন। নো বললে তো সবচেয়ে সহজ কাজ। স্যার আরেকবার বললে ভালো হয়।
আরেকবার বললে ভালো হবে। একটু নিচে ই করলে নোট করতাম। নোট করে লাভ নাই, আমি একটু শেখাই ততক্ষণে। আপনারা বুঝছেন নাকি বুঝেন না সেটাও যদি একটু বলতেন তাহলে একটু উপকার হয় আর কি। আরে বলেই ফেলেন না বুঝি নাই, ব্যাস, এর থেকে সহজ কথা কি আছে? নাকি বলতে খুবই লজ্জা করছে? টিচারের সাথে আবার কিসের লজ্জা? আপনি কি আমার কাছে টাকা ধার চাচ্ছেন নাকি যে লজ্জা পান? নাকি পারি না এটা খুব খারাপ কথা? স্যার মৌনতা সম্মতির লক্ষণ স্যার। হা হা। আর যতবার পারি না বলছি স্যার ততবারই উপকৃত হয়েছি স্যার। না না, পারি নাই তো এটা সবচেয়ে বিউটিফুল কথা। আপনি যে পারেন না এটা জানতে পারাই তো আপনার কাজের অর্ধেক হয়ে গেল। জি স্যার। আপনার অফিসের যে স্টাফটা স্বীকার করে আমি পারি না, তাকে দিয়ে আপনি সবচেয়ে ভালো কাজ করাতে পারবেন। আমরা আবার আরো ভালো বুদ্ধি জানি স্যার, ওটা বিদায় করে যে জানে তারে নিয়ে আসি। না 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 না, আর যে কিছু না পেরে বলবো যে আমি সব পারি, তাকে দিয়ে আপনি কোনো কাজই করাতে পারবেন না, বিকজ সে কোনো কিছু শিখবেও না। কারণ শেখাটাকে সে এক ধরনের শাইনেস, মানে এক ধরনের ইয়ে মনে করবে, শাই ফিল করবে যে না আমি পারি না, এই কথাটা কিভাবে বলি। আর যে পারে না বলে মনে করে সে তো দ্রুত শিখে ফেলবে। দেখেন আমাদের এই ম্যাট্রিক্সটা আজকেও না হারাই গেছে, মানে আপনারা ধরতে পারছেন না দূরের থেকে তো। আচ্ছা প্রথম আমাকে একটু বলেন, সবাই একটু আনমিউট করে আমাকে বলেন যে এই ম্যাট্রিক্সটাকে, সরি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে যে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করলাম, এইটুকু বুঝছেন কিনা? এটা বুঝছি স্যার। এটুকু বোঝা গেছে, নিচে এসে বুঝি নাই। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন তো? জি স্যার, এটা ম্যাট্রিক্স বললেন আপনারা, তাহলে আমার কতটুকু উপকার হলো? বোঝানোর ক্ষেত্রে আমি অর্ধেক এগিয়ে গেলাম। তার মানে এইটাকে আমরা এইটাতে কনভার্ট করতে পারি। আপনারা এইটুকু বুঝছেন। Am I right or wrong? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আমরা এই ম্যাট্রিক্সটাকে এ ধরেছি, এটা তো অসুবিধা নেই। নো এই স্যার। যে এটাকে এ ধরেছি, এটা মানেটা ax = b। জি স্যার। আর এটাকে আমরা এক্স ধরেছি, এক ধরেছি স্যার। আর এটাকে বি ধরেছি। এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না। না, ক্লিয়ার? Clear. কাজের অর্ধেক শেষ। এই দেখেন আমরা তাহলে এই তিনটা ধরা শেষ। আচ্ছা আচ্ছা বুঝছেন? জি স্যার। এই পর্যন্ত তো বোঝা গেল। জি। এখন আমরা তাহলে ax = b, তাহলে এর মান কত? ax = b, তাহলে এইটা হচ্ছে a, এটা হচ্ছে x আর এটা হচ্ছে b। তাহলে ax = b, এইটুকু তো বোঝা গেছে। জি। ক্লিয়ার না? জি ক্লিয়ার? স্যার। ইয়েস নো বলেন। জি স্যার। জি স্যার। বোঝা গেছে? আমরা এই ম্যাট্রিক্সটাকে দেখেন, আমরা একটা কথা আপনার শিখাই। আপনি যদি লিখেন যে সমাধান করো 4x = 100, এটা সলিউশন করতে বললাম, তাহলে কত হবে? মান 25। হ্যাঁ আর x এর মান 25 হবে। রাইট, x এর মান 25 হবে। 25 You are absolutely right. এখন আপনি বলেন, আপনাকে বলা হলো 4x - 20 = 100, সলিউশন করেন। তাহলে আপনি কি করবেন? আমি কথা বলি নাই, আমি এই কথা বলি। হ্যাঁ, কত হবে x এর মান? 20 How we x find এর মান 20? 20 হবে স্যার। 20 হবে স্যার। এই আপনারা কিভাবে বের করবেন এটা? ও ইকুয়েশন করে বের করবে স্যার। 100 মাইনাসটা প্লাস হয়ে যাবে 20। তাহলে 4x = আচ্ছা আমি আপনাদের সাথে করি, তাহলে 4x = কত? 120 স্যার। 100 + 20 সমান 120 নাকি? জি স্যার। তাহলে সমান তাহলে 4x = কত হলো? 100। 20 x = কত? 30 120 120 এইটা যেভাবে আমরা শিখছি আর কি, 4 স্যার 4। এইটা তো বুঝছি। জি স্যার, এটা বুঝছি। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আমরা ঘটনাটা কি ঘটিয়েছে বলেন তো? এটাকে সলভ করতে বলছিল নাকি? সলভ দ্য ইকুয়েশন নাকি? জি স্যার। সলভ দ্য ইকুয়েশন, হোয়াট ডাজ ইট মিন? সলভ দ্য ইকুয়েশন মানে কি?
x এর মান বের করো ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এমন একটা ভ্যালু বের করতে হবে যার জন্য এই ইকুয়েশনটা সত্য। তার মানে কি আপনি x এর মান কত পেয়েছেন এখন? 30। এখন x এর মান এখানে 30 বসান, তাহলে 3 4 12, 120 থেকে 20 বাদ দিলে কত হবে? এদিকে কত? 100। আর ওদিকে কত? 100। ক্লিয়ার নেই? ক্লিয়ার নেই? x এর এমন একটা মান বের করতে হবে যার কারণে ইকুয়েশনটা সত্য। সত্য মানে কি বোথ সাইড সমান হতে হবে। আচ্ছা ওইসব যদি না বুঝেন, জটিল কথা যদি না বুঝেন, আপনারা মনে করেন সলিউশন তো বের করছেন, আপনারা বলেন সলিউশন বের করা মানে what does it mean by find the solution? x এর ভ্যালু বের করো Find the value of x ক্লিয়ার না? ক্লিয়ার না? find the value of x যখন বলে তখন আমরা কি করার চেষ্টা করি? আমরা নানান ভাবে যতভাবে চেষ্টা করি x টাকে অন্য সব থেকে ফ্রি করার চেষ্টা করি। যেমন প্রথম বললাম কি আমাদের এটা নরমাল সংখ্যা ছিল, সেটাকে আমরা রাইটে নিয়ে গেছি, মানে কি এই দিকটা আমরা ওই নরমাল সংখ্যা থেকে ফ্রি করেছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। বুঝছেন? আমরা এটাকে ওইদিকে নিয়ে গেলাম কেন? 4x টা ক্লিয়ার করে x এর মান বের করার জন্য। যেগুলো আছে সেগুলোকে কি করছি? সরিয়ে ফেলছি। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। we have to make unique x। সেটা কি কিভাবে করা যেতে পারে আমি আপনাদের বোঝাতে পারছি? জি স্যার। ওকে, এরপর আমরা কি করলাম? x এর সাথে আছে কি? x 4। ও 4 এই 4 টাকে ফ্রি করতে হবে বোথ সাইডে। তাহলে 4 টাকে কিভাবে ফ্রি করা যায়? অ্যাকচুয়ালি আমরা করি কি, এখানে 4 আছে, আমরা এদিকেও 4 দিয়ে ভাগ করব, ওদিকেও কি করব? 4 দিয়ে ভাগ করব। আমরা বাঙালিরা কি করছি, এখান থেকে টেনে নিয়ে যখন টেনে চলে গেছে অসুবিধা নাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি আমরা বোথ সাইডে কি করছি? 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করছি। কেন করলাম? x টাকে ফ্রি করার জন্য, যাতে উপরে নিচে কাটাকাটি করার জন্য। আওয়ার টার্গেট ইজ টু ফ্রি মেক ফ্রি দা x। সেটা কি হলে হবে? যদি এখানে হতো যে আমাদের 4 দিয়ে গুণ করলে হয়, তাহলে আমরা কি করতাম? ওরে এখানে এমন যদি হতো 1/4x = 100, তাহলে x এর মান কত? তাহলে আমরা এখানে কি করতাম? 4 দিয়ে গুণ করতাম, আর এদিকেও কি করতাম? 4 দিয়ে করতাম, তাহলে x = কত হতো? 400। ক্লিয়ার না? ক্লিয়ার না কথা? জি স্যার। বুঝছেন? ফাইন্ড দা সলিউশন মানে কি? মেক ফ্রি দা ভেরিয়েবল। এটুকু আমি বুঝাতে পারছি? আপনার একটা মেয়ে কথা বলছে, কে এটা? কে আছেন কথা বলছেন ওদিকে? এই আপনারা এখন এটা বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে হোয়াট টু ডু? আমাদের বলেছে ফাইন্ড দা সলিউশন, তার মানে উই হ্যাভ টু মেক দিস ভেরিয়েবল কি? ওইটা বলছি যে মানে আপনি a ইনভার্স এর মানে a ইয়াটা নিয়ে আসেন দুই সাইডে, ওইটা বুঝছি, কিন্তু এবারে ইয়াটা আসলে কি আইটি আসলে কি প্রশ্ন আমাকে করে নি না, আমি আপনাকে শেখাই নাই। আমি বলছি এখান থেকে সলভ করতে বলছে হোয়াট টু ডু, উই হ্যাভ টু মেক দিস x ফ্রি ফ্রম আদার থিং। এটা বুঝছি স্যার। ক্লিয়ার এটুকু? এখন সেইটা কিভাবে করা যেতে পারে? তাহলে এইটা করতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে কি করতে হবে? এটাকে কি করতে হবে? আউট করতে হবে। হ্যাঁ, সেইটাই আমরা করার চেষ্টা করেছি। তা কিভাবে করা যায়? আমার কথা বুঝছেন? বুঝতে পারছি স্যার। উভয় পাশকে a দিয়ে ভাগ করা হয়েছে। a ইনভার্স মানে তো ভাগ করা হয় না, ভাগ তো করা যাবে না, a ইনভার্স দিয়ে গুণ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে a এবং a ইনভার্স গুণ করলে কি হয়ে গেল? a নাই হয়ে যাবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আমি আপনাদের শিখাইছিলাম না, যে কোনো ম্যাট্রিক্স তার ইনভার্স দিয়ে গুণ হলে কি হয়? It becomes আইডেন্টিটি। আর এই ম্যাট্রিক্স আইডেন্টিটি মানে কেন? আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি কাউকে কি করতে পারে না? ভুলে গেছি স্যার। আইডেন্টিটি কেন? ভুলে গেছি। আইডেন্টিটির অর্থ হচ্ছে যে আইডেন্টিটি এই কারণে যে কাউকে চেঞ্জ করতে পারবে না। গত ক্লাসে আমি অনেকবার শিখাইছিলাম যে আইডেন্টিটি কেন। আইডেন্টিটি এই কারণে সে গুণ হয়ে কাউকে কি করতে পারবে না? পরিবর্তন করতে পারবে না। দ্যাটস হোয়াই দিস ইজ আইডেন্টিটি। আপনাদের মনে আছে কিনা দেখেন, আমি পড়িয়েছিলাম 7 ইনটু কি
1/7 ইকুয়াল টু কি 1। এই 1টা কি একটা আইডেন্টিটি। আইডেন্টিটি। এ কেন আইডেন্টিটি? কারণ এ কাউকে গুণ করে কি করতে পারবে না, ও আচ্ছা, চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ। চেঞ্জ করতে, দ্যাটস ওয়াই আইডেন্টিটি। জি, আর এই আইডেন্টিটিটা কিভাবে পাই? একটা নাম্বার তার ইনভার্সের সাথে গুণ করে। আচ্ছা, তাহলে একটা জি ম্যাট্রিক্স তার ইনভার্সের সাথে গুণ করলে আইডেন্টিটি পাবো। জি, আর আইডেন্টিটির সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ হলে সেই ম্যাট্রিক্সের কি হবে না, কোনো চেঞ্জ চেঞ্জ হবে হবে না। না স্যার, দ্যাটস ওয়াই এখানে কি রয়ে গেছে, পরিবর্তন হবে না। এক্স রয়ে গেছে। এক্স রয়ে গেছে। X এটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে এই সলিউশনটা কিভাবে পেতে পারি? আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে বি কে গুণ করব। ক্লিয়ার নেই? ক্লিয়ার নেই এখন কথা? জি স্যার, হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। বুঝা গেছে? সো we have matrix A, we have matrix X, we have B। তাহলে X কিভাবে পাবো? এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স করব, করার পর যে ভ্যালু পাবো, যে ম্যাট্রিক্স পাবো তার সাথে আমরা বিটাকে গুণ করব। আপনারা এখন আমাকে বলেন যে আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পেরেছি স্যার। জি স্যার। হুম, স্যার আমি একটু বুঝি নাই। বলেন। স্যার 3 আর 4 এইটা কিভাবে বের হলো? 3 আর 4 হ্যাঁ স্যার, এই যে এই দুটা হ্যাঁ হ্যাঁ স্যার, এই দুটো একটু কিভাবে বের হলো? বের হলো মানে? স্যার কিভাবে বের করলাম স্যার? এই ওই যে যে এটা 3 আর এটা 4। ও আচ্ছা আচ্ছা স্যার। ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট গুলো কি লিখছি ভেরিয়েবলের। এইবার আপনারা দেখেন যে আমরা আগে এই একটা ম্যাট্রিক্স আমরা গত ক্লাসে সলভ করছিলাম, ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। মনে আছে? দেখেন তো। একটু বাইট করে নেই। হ্যালো, করবো? হ্যাঁ, হ্যালো, জি স্যার বলেন। আপনারা শুনছেন? সরি, মানে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে। নো প্রবলেম স্যার। এই আপনারা কিন্তু এইটাকে আমাকে একটু একটু ইয়ে করেন, হ্যাঁ, কনসিডার করে। জি এগুলো এতটাই ছোট যে খুবই ডিস্টার্ব করে আর কি। দেখেন, এই ম্যাট্রিক্সটার ইনভার্স আমরা গত ক্লাসে শিখেছিলাম। হাউ টু ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। কি করছি? প্রথমে কি করছি? এটা ডিটারমিনেন্ট বের করছি। তারপরে কি করছি? এইটা আপনারা দেখেন, আপনাদের 5 মিনিট সময় দিলাম, হাউ টু ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। আপনারা খাতা চেক করেন। কথা বুঝছেন নাকি বুঝেন না আমার? জি স্যার। স্যার বুঝছি স্যার। এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে হবে। আপনারা করেন নাকি সবাই? হ্যাঁ,
কোথায় কষ্ট হচ্ছে তোমার? হ্যালো, আপনারা দেখছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছিলাম না স্যার। না না, আমি তো মিউট করে রাখছি, আপনাদের সময় দিয়েছিলাম যে এটাকে দেখার জন্য আগের খাতাটা। জি জি স্যার। এখন কি দেখছেন আপনারা খাতাটা? দেখে বলছি জি স্যার। স্যার। এই এক্স্যাক্টলি এটাই করাইছিলাম কিনা বলেন তো? জি স্যার। একই রকম, হ্যাঁ, একই রকম। একই রকম, সেটাই বলছি। স্যার এটা স্যার রেজাল্ট কি -1 ডাইরেক্ট ছিল না স্যার? হ্যাঁ, রেজাল্ট তো -1। -1 হ্যাঁ ঠিক আছে, -1 রেজাল্ট -1 -1 স্যার। না না, -1 না, বলছে এটা ইনভার্স টার্ম যখন আমরা করছি। স্যার এটা যখন আমরা ইনভার্স করেছিলাম ওই সলিউশনের রেজাল্ট এসেছিল -1, ওইটা বলতেছি। আরে না, সেটা তো ডিটারমিনেন্টের মান, ইনভার্স করছি না আমরা ও একটা। আচ্ছা। জি স্যার, ইনভার্স করেছিলাম স্যার, ইনভার্সে 1 এসেছিল। সেটা তো ডিটারমিনেন্টটা করছিলাম 1 যেটা না, প্রাথমিক আই আসছিল অবস্থায়। স্যার, আইডেন্টি আসছিল স্যার যখন 1 ভেরিফাই আসছিল, করেছিলাম। 1 মানে যে এটাকে নন জিরো, তার মানে এটাকে ইনভার্স করা যাবে। যাবে। দেন আমরা এটা ইনভার্স করে কি পাইছিলাম আপনারা আমাকে বলেন। আমরা যখন এ ইনভার্স করছি, স্যার আইডেন্টিটি পাইছিলাম স্যার। না না, এ ইনভার্স লাস্ট ক্লাসে এ ইনভার্স করালাম, কত কত আসছিল বলেন তো? আপনাদের খাতায় লেখা আছে তো? জি স্যার, আমি বলতেছি, এক সেকেন্ড। হুম, 1 1 1 1 1 -1 1 -3 + 2 1 -1 -1 1 1 -1। 1 + 1 -1। জি স্যার। হ্যাঁ, তারপর +1 -3 + 2 -3 + 2 + 2 -1 + 2 -1 -1 + 2 -1। + 2 আর লেখা যাবে -1। দেখেন তো, আরেকবার একটু দেখেন, আপনি চেক করে, am I right or wrong? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। বুঝছেন আমার এই কথাটা? এইটুকু করতে আমরা অনেকগুলো স্টেপ ফলো করেছি। জি স্যার। ফার্স্ট আমরা ডিটারমিন করেছি, তারপর ম্যাট্রিক্স অফ মাইনর বের করেছি, তারপরে স্যার কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরস বের করেছি, তারপরে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছি, তারপরে স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি স্যার। তারপরে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে ভাগ করে আমরা এ ইনভার্স পেয়েছি। ক্লিয়ার? দেখেন আমাদের এখন এ ইনভার্স আছে, এই যে এ ইনভার্স, উই হ্যাভ বি, সো উই ক্যান ফাইন্ড এক্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার আমি আরেকবার করি, আমি করলে আপনারা বুঝবেন। আপনারা ম্যাথকে তো ভয় পান কেন? ওরে ভয় পেলে হবে না, বুঝছেন? আমি থাকতেও যদি আপনারা ভয় করেন তাহলে তো হবে না। ভয়টাকে ছেড়ে ফেলেন। দেখেন x equal to now, x equal to কি? a inverse b। তাহলে a inverse কত? 1 1 -1। তারপর কত? 1 -3 2। তারপরে -1 2 -1। ক্লিয়ার এটুকু? আর বি এর মান কত বলেন? 6 6 14 19 14 19। 6 14 90 ক্লিয়ার? এবার গুণ করেন। তাহলে কি হবে বলেন? গুণ করলে কত হবে? 6 প্লাস কত? 6 প্লাস 14 মাইনাস 19। এটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? আপনাদের কিন্তু একটু অঙ্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা যতই চেষ্টা করেন পারবেন না।
স্যার 28 হ্যাঁ বলেন। স্যার আমি তো মনে হয় এই ক্লাস মিস করছিলাম যে 6 এবং 14 19 এগুলো কি কমন নিছেন নাকি এইগুলো ওই যে ইয়ে করার আরে ডিভাইড আল্লাহ, এটা তো করার গুণ করছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছে, এটা খাতে এটা গুণ করেন, যোগ হ্যাঁ এটা হ্যাঁ খাতে এটা গুণ করেন, হ্যাঁ যোগ এটা খাতে এটা গুণ করেন। এগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা অনেক আগে শেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। মানে এটা কি আপনি জাস্ট একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে 6 14 19? 6 14 19 নেওয়া হবে কেন, আন্দাজে নেওয়া হবে কেন, এটা বি এর মান, এই যে বি ম্যাট্রিক্স, এই যে বি ম্যাট্রিক্স এখানে আছে, এই যে বি, ও আচ্ছা আচ্ছা। এই বিটাকে আমরা ওখানে লিখলাম, এখানে আন্দাজে নেওয়ার কোনো সুযোগ নাই, সে ম্যাথমেটিক্স। এভরিথিং শুড বি সুপার লজিক্যাল, নিজের মতো করে ভাবার কোনো সুযোগ নেই এখানে। এখন বুঝছেন এটা? এটা কত 26 নাকি? হ্যাঁ, এটা কত 26 নিচে? কথা শোনা যাচ্ছে না আপনার, আপনি একটু জোরে বলেন, বা তো স্পিকারটা খামনে নেন। 26 নাকি স্যার? 26? কোনটা? 28 28 এই যে -6 এর পরে। ওরে আল্লাহ, এটা গুণ করেন না, এটা খাতে এটা গুণ করেন 6 -6, আর এটা খাতে এটা গুণ করেন, তাহলে -28, আর এটা খাতে এটা গুণ করেন। এগুলো গুণ শেখাতে পারবো না আমি, কিন্তু বলেছি আপনাদের শেখানোর দায়িত্ব আমার, মনে রাখানোর দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। গুণ আমি অনেক ভালো করে আপনাদের, আমার ধারণা আমি ভালো করে শিখাই দিয়েছি নাকি? জি স্যার। এখন আপনারা 3 সেকেন্ড পর তো ভোলা শুরু করছেন। এই জন্য আমি আপনাদের বলেছিলাম ইটস ক্লিয়ার, এন্ড এটা আবার পরবর্তীতে ক্লাসে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে মাথা থেকে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আচ্ছা কত হচ্ছে এখন বলেন তো? 2 1 2 তারপর কত? এটা 3 হবে। 3 ক্লিয়ার নেই? ক্লিয়ার নেই অঙ্কটা? ক্লিয়ার স্যার। আর এখানে x মানে কি? আপনি যখন কলেজে সব ক্লিয়ারই থাকে। হ্যাঁ, x equal to 1 x equal to 1 x equal to 1, y equal to কত? y আর equal z to equal 2 to 3 3, এটা z equal to 3। আপনারা সবাই আগে আমাকে বলেন কপি কোথা থেকে করতে পারছেন, সেখান থেকে কপি করার সুযোগ দিয়ে। এইটুকু কি কপি করতে পারছেন? পুরোটাই তুলে ফেলেছি, হ্যাঁ, পুরোটাই তুলে ফেলেছি, লাস্ট পুরোটা লাইন তুলে ফেলেছেন? হ্যাঁ আচ্ছা, যদি এটা তো কপি করেছেন এই পর্যন্ত, এগুলো আমাকে হ্যাঁ, ক্লিয়ার বলেন। একদম শেষ লাইন পর্যন্ত বলেছি ওকে, যদি করেন জাস্ট লেট মি স্যার। নো। এই লাস্ট লাইনটা কি স্যার লিখতে হবে স্যার? x হ্যাঁ সমান 1, y সমান 2 এবং z সমান 3। এটা হ্যাঁ, x equal to 1, y equal to, মানে এটা কি লিখতে হবে স্যার? এটা মানে এই এর যে মান, x equal to 1, না না স্যার আমি বুঝতে পেরেছি স্যার, আমি বলি যে এটা কি রিটার্ন ডাউন করতে হবে স্যার নিচের লাইনটা? হ্যাঁ এটাই তো সলিউশন। ও থ্যাংক ইউ সলিউশন মানে হোয়াট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ভ্যালু। থ্যাংক ইউ স্যার। অর্থাৎ x এর মান যদি 1 হয়, y এর মান 2 হয় এবং z এর মান 3 হয়, তাহলে সলিউশন। সলিউশন মানে কি দেখেন, স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন করার আগে হোমওয়ার্ক পুরো শেষ করে তারপরে কোশ্চেন। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। স্যার এই যে এখানে যে এ ইনভার্স এর মানটা আমরা বসাই দিছি, যেহেতু গতকালকে ক্লাসে আমাদের করা ছিল, রাইট। রাইট? হ্যাঁ, কিন্তু আমাদের অঙ্কটা যখন পরবর্তীতে করব তখন তো আর গতকালকে করা থাকবে না, তখন তো না, থাকবে পুরো না। সিস্টেমটা এখানে করতে হবে, করতে হবে, তারপর yes, এটা yes, এটা বের করতে হবে, absolutely রাইট? right, আচ্ছা absolutely right। আপনাকে পুরো এই ম্যাট্রিক্স পেয়ে গেলেন, এখন হ্যাঁ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বাইর করবেন, ম্যাট্রিক্স অফ মাইনর বাইর করবেন, তারপর কোফ্যাক্টর বাইর করবেন, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করবেন, তারপর ইনভার্স বাইর করবেন। করার পর এটা পেলেন, এইটা পাওয়ার পরে আপনি তখন ওই ম্যাট্রিক্সের সাথে বিটাকে গুণ করবেন। এইটাই হলো আসল রহস্য। এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন বুঝছেন? এইবার আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, দেখেন তো ওই হোমওয়ার্কটা আবার বোঝা যাচ্ছে কিনা।
হোমওয়ার্ক পারবেন কিনা ডাজন্ট ম্যাটার, আপনি হোমওয়ার্কের আগে লজিকটা কিভাবে ধরতে ছিল পারছেন স্যার? কিনা। প্রথমে কি দেওয়া আছে আপনার? এ এর মান দেওয়া আছে স্যার, হ্যাঁ এ দেওয়া আছে, আমার কাছে লেখা নাই তো আমি বি বুঝতে দেওয়া পারছি আছে, না, সি বলেন। দেওয়া আছে, হ্যাঁ এ বি সি দেওয়া আছে স্যার। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ক্লিয়ার? স্যার আমি কি এটা ইয়া করবো স্যার, স্ক্রিন শেয়ার করবো? যদিও আমার লেখা কাছে লেখা আছে, আপনি স্ক্রিনশট দিতে পারেন, দেন তাহলে আমরা আপনারটা দেখি কথা বলি। হ্যাঁ দেন, স্ক্রিনশট দেন না। বাই ইউজিং ম্যাট্রিক্স, তার নিচে কিছু আছে নাকি স্যার? হ্যাঁ বাই ইউজিং ম্যাট্রিক্স, তার নিচে কিছু আছে লেখা আছে? বাই ইউজিং ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্স এতটুকু লেখা আছে। অ্যালজেব্রা বা ম্যাট্রিক্স দিলেই হবে, হ্যাঁ বা তারপর ম্যাট্রিক্স ইনভার্সন। তো আমি দেখি ওখানে স্যার দুই তিনটা তারপরে মেথড কথা বলেছি। কি তুলসী নাকি 3 নম্বর না এটা স্যার? 3 নম্বর না? 3 নম্বর, হ্যাঁ আচ্ছা স্যার, নিচে 3 নম্বরে কি লেখা আছে আপনাকে বলেন না, একজন পড়েন না। ওই যে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই ইউজিং ম্যাট্রিক্স ইনভার্সন, মেথড, তারপরে ম্যাট্রিক্স ইনভার্সিং মেথড, তারপর বাই ইউজিং x ইকুয়াল টু a ইনভার্স b। x ইকুয়াল টু a ইনভার্স b, এই যে এই মেথডটা আমরা যেটা করলাম, এই তিনটাই একই কথা। এই যে x ইকুয়াল টু a ইনভার্স b এখানেই তো লেখা আছে, দেখছেন না? আমরা কিভাবে করলাম এটা? x ইকুয়াল টু a ইনভার্স b না? জি স্যার। x ইকুয়াল টু a ইনভার্স b। আমার মনে হয় স্যার আপনি 3 নাম্বার যে অঙ্কটা দিচ্ছেন এটাই আবার এক্সারসাইজ দিয়ে সলভ করে দিচ্ছেন, এই ধরনেরই একটা। হ্যাঁ 3 নাম্বার যে অঙ্কটা দিচ্ছেন এটারই একটা নাম্বারটা যদি করি 2 নম্বরটা হয়ে যাবে। হুবহু, হ্যাঁ রাইট, শুধু নাম্বারটা এখানে চেঞ্জ। নাম্বারটা চেঞ্জ করছেন কিন্তু মা আমাদেরকে এখন যে অঙ্কটা করাইলেন এটাই 3 নাম্বার অঙ্কটা। রাইট, এটাই 3 নম্বর অঙ্কটা। জি স্যার। 3 নম্বর আমার কাছে মনে হয় 3 নম্বরটা করলে 2 নম্বরটা হয়ে যাবে, মানে 2 নম্বরটা আগে করতে হবে, মধ্যে ইনক্লুডেড আর কি। 3 নম্বরটা করতে গেলে 2 নম্বরটা লাগবে, রাইট। আমার কথা বুঝছেন? সো 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে, দিস ইজ দ্য পার্ট অফ 3, নাম্বার 3। এখন তো পারবেন এই অঙ্কটা করতে। চেষ্টা করব স্যার। হ্যাঁ চেষ্টা করব। চেষ্টা করব না, আপনি বলেন পারবো। জি স্যার পারবো, এটা পারবো। আপনি জীবনে যা যা বলেছেন পারবেন, তা পেরেছেন। আপনি চিন্তা করে দেখবেন, পারেন না ওইগুলো যেগুলো মনে করছেন পারবেন না। স্যার আপনি 3 নাম্বারটা যেটা বলতেছেন পার্ট অফ 2 পার্ট অফ 3, স্যার 2টা যখন আমরা ভাঙাবো আলাদা আলাদা ম্যাট্রিক্সে ভাঙাবো, লিনিয়ার ইকুয়েশন আমি সেটা বলছি এই না, ইকুয়েশনটা যখন ভাঙবো স্যার তো ওটা অটোমেটিক চলে আসবে স্যার। আমি আমার কথা শেষ করতে দেন, যে 2টাকে আমি 3টাকে 2তে উঠাই দিয়েছি। জি স্যার সেম জিনিস স্যার। রাইট, যে তো আপনাকে যখন 3 করবেন তখন 2টা লাগবে। জি স্যার 2 3টা ভাঙলেই স্যার এটা চলে আসবে স্যার। আমরা যখন এটা 3টা ভেঙে এ বের করব তখন এই 2টা চলে আসবে। ওইজন্যই দেওয়া হয়েছে যে আমি যখন ওই অঙ্কটা দিয়েছি, আপনাকে দিয়েছি তখন আপনি ইনভার্স পর্যন্ত পারতেন, এই কারণে ওটা আলাদাভাবে দিয়েছি। আপনি তখন সিস্টেম অফ সলিউশন করতে পারতেন না। আমি বলে দিয়েছি আপনারা কিন্তু পরেরগুলো পারতাম না স্যার। রাইট, সেটা তো এখন শেখালাম, এই কারণে আবার পরবর্তীতে ওই অঙ্কটা আলাদা করে দিয়েছি। হ্যাঁ ক্লিয়ার না? জি স্যার। ওকে, তাহলে আপনাদের যে এখন একটা ম্যাট্রিক্স দেওয়া হয় এবং ফাইন্ড করতে বলা হয় যে ফাইন্ড দা ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স, তাহলে তো পারবেন এখন। এবং সিস্টেম অফ ইকুয়েশন স্যার ওইটা পুরো সিস্টেমে যাইতে হবে স্যার, সম্পূর্ণ সিস্টেম যেটা আপনি শিখাই দিবেন। হ্যাঁ ম্যাট্রিক্স অফ মি উইথ আ ফার্স্ট নতুন সবকিছু ডিফিকাল্ট ডিটারমিনেট করতে হবে স্যার। ম্যাট্রিক্স অফ আপনি মি একবার দুইবার দেখেন, এটা খুবই সহজ মনে হবে আপনার কাছে। জি স্যার। আমার কথা বুঝছেন? জি স্যার। স্যার আজকে আর করাবেন নাকি? আরেকটা অঙ্ক আছে, ম্যাট্রিক্সটা শেষ করে দিব আর 15 মিনিট সময়। স্যার ম্যাট্রিক্সই শেষ আজ? হ্যাঁ আজকে শেষ। হ্যাঁ। ওরে সর্বনাশ, ম্যাট্রিক্স আরো অনেক কিছু আছে। ম্যাট্রিক্স ইজ এ মাল্টিপল সাবজেক্ট। এটা ইউনিভার্সিটিতে ম্যাট্রিক্সই একটা সাবজেক্ট, নট সিঙ্গেল সাবজেক্ট।
এটা মাল্টিপল সাবজেক্ট, কিন্তু আমরা তো সেটা করতে পারছি না, বিকজ আমাদের সিলেবাসে তো অনেক ভেরিয়েশন আছে। আমরা জাস্ট ম্যাট্রিক্স সম্বন্ধে একটা আইডিয়া দিলাম, হ্যাঁ, আপনারা একটু জানলেন যে ম্যাট্রিক্স কি, আর আমরা একটু বিজনেসে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা তো আমি শেখাইনি এখনো। যেহেতু আমার কাছে নোটটা নেই, আমি হোমওয়ার্কটা দিব, দিলে আপনারা যদি পারেন ভালো, নাইলে আমি একদিন ডিসকাস করবো যে এগুলো কিভাবে করতে হয়। বেসিক জিনিসগুলো শেখানো শেষ। ম্যাট্রিক্সের গুণ এবং ইনভার্স করতে পারা মানে আপনি 80% ম্যাট্রিক্স শিখে ফেলেছেন। এখন আপনি শুধু শিখবেন এটাকে কিভাবে ইউজ করতে হয়। আমার কথা বুঝছেন? ক্লিয়ার নেই? ক্লিয়ার না কথা? আচ্ছা, এবার সবাই লিখেন ক্যামার্স রুল। যেহেতু 10 মিনিট সময়, 10 থেকে আমি 15 মিনিট এক্সট্রা সময় নিব, লিখেন ক্যামার্স রুল। লিখছেন ক্যামার্স রুল? ক্যামার্স টুল, CRA স্যার আপনি স্ক্রিন থেকে কি আউট হয়ে গেলেন নাকি এমনি দেখা যাচ্ছে না? না, আমি ওই ওটা ফ্রেশ পাতা নিব তো, এই জন্য আউট করে দিয়েছি। আমার কথা বুঝছেন? একটু 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 থাকেন। ক্যামার্স রুল লিখছেন? আপনারা কি আমাকে শুনছেন? CAMARS ক্যামার্স রুল আর CRAMMERS ইয়ার অ্যাপোস্ট্রোফি এস। জি স্যার। ক্লাসে আছে, ক্লাসে পরে কথা বলি। রাস্তার উপরে এই যাইতেই পারি না এই বাসায়, এই জন্য রাস্তার উপর বসে করতেছি। কেউ যদি ফিউচার স্টুডেন্ট এন্ড মানে ক্লাস নিয়ে একটা বই লিখতো, মানে বইটা খুব চলতো আর কি। আমার মনে হয় যারা ফিকশন বা অন্যান্য গল্পগুলো লিখে ফিউচার রিলেটেড, রবীন্দ্রনাথের মাথায় যদি থাকতো, কি বলেন? যে ক্লাস, হ্যাঁ, কোথায় থেকে ক্লাস করা যায় স্যার? কত ভাবে ক্লাস করা যায়? 1400 সাল লিখছে না উনি? আপনার কবিতাটা পড়ছেন 1400 সাল? হ্যাঁ স্যার। আজই হতে 100 বছর পরে। আপনার এই কবিতাটা পড়ছেন কিনা জানি না, খুবই বিখ্যাত একটা কবিতা। ইন্টারমিডিয়েট ছিল স্যার আমাদের। আজই হতে 100 বর্ষ পরে রবীন্দ্রনাথ যদি সেই সময় এই করোনা সম্বন্ধে আইডিয়া হতো আর মোবাইল সম্বন্ধে যদি আইডিয়া থাকতো, তাহলে হয়তো একটা কবিতা লিখতো যে আজই হতে 100 বর্ষ পরে আপনি গাড়িতে বসে, ব্রিজে বসে, বাঁশবাগানে বসে ক্লাস করবেন। ক্লাস স্যার বাইরে থেকে করা যায়, বাট এটা ডিক্লেয়ার না করলেও কিন্তু হয় স্যার। মানে একটু কেয়ারফুলি যদি বাইরে গাড়িতে বসে ক্লাস করে, সে যদি সিনসিয়ার থাকে যে এখানে আরো স্টুডেন্ট আছে, স্যার আছে, কষ্ট হয় না না, আপনারা গাড়িতে করলে আমি হ্যাপি, আই এম নট, আমি সেটা বলছি না। আমি কিন্তু এগুলো আপনাদের জন্য, আপনার যে কোনো জায়গায় ডিসটেন্স মানে ইউ ক্যান জয়েন ফ্রম এনিহোয়ার।
এতে আমি কিছুই না, আমি বলছি না, আমি বলছি যে মানে উনি যদি জানতেন আর কি, বা ফিউচার একটা অপশন স্যার, একটা ভেরি কেয়ারই গুড করে না অপশন। স্যার, যখন রাস্তায় ধরেন হেঁটে যাচ্ছে আর ক্লাস করতেছে, সে ভিডিওটা অন করে রাখতেছে, মানে বিরক্ত হয়ে যাচ্ছে টিচার স্টুডেন্ট সবাই। স্যার আমি বেলাল বলছি স্যার। হ্যাঁ বলেন স্যার, আমাকে একটু জরুরি ক্লাস থেকে বেরোতে হচ্ছে। আমি তো স্যার ব্যাংকে জব করি, ব্যাংক থেকে একটা ফোন আসছে, এখন আবার আমাকে একটু ব্রাঞ্চে যেতে হবে স্যার, একটু জরুরি সমস্যা হয়েছে। প্লিজ আপনার আমরা অ্যাটেন্ডেন্স নিলে আপনার দিয়ে দিব। কি নাম? বিলাল হোসেন? স্যার আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন স্যার। আচ্ছা স্যার ঠিক আমি আছে, এখন আপনি আবার লাইন ব্যাংকে আপনি যেতে হবে। আপনি ক্লাস করতে করতে যান, গাড়ি যদি থাকে, হুন্ডা যদি না স্যার চালান। একটু না স্যার, একটু আমার চাবি টাবি নিয়ে একটু ব্যাংক খুলতে হবে আবার স্যার, একটু জটিলতা হয়েছে স্যার আমাকে একটু স্যার, এখন আবার বাসা থেকে ব্যাংকে যেতে হবে স্যার। আর মোবাইলেও যে চার্জার, আমি তো চার্জার দিয়ে মানে ক্লাসটা করতেছিলাম, আমার মনে হয় স্যার এটা প্লিজ কন্টিনিউ যান, করতে আমরা পারতেছি নতুন না। একটা কিছু শেখাবো তো, তাহলে আপনাকে আবার আমি স্যার কালেক্ট করে নেবো, আমি সিআর ভাই থেকে কালেক্ট করে নেবো স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউ স্যার। আপনি আপনি ঠিক মতো যান, আপনি আর কোনো প্রবলেম না হোক সেটাই। আজকে তো বৃহস্পতিবার স্যার, একটু মানে আমার মনে হয় সমস্যা হয়েছে আর কি, একটু যেতে হবে আর কি স্যার, একটু আইটি বেস একটা সমস্যা হয়েছে স্যার, একটু যাবো স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। আপনার কোন ব্যাংক? স্যার আমাদের সিটি ব্যাংক স্যার। আপনি কোন ব্রাঞ্চে আছেন সিটি ব্যাংকের? আমি স্যার বৈদেশিক বাণিজ্য শাখা, দিলকুশায় স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার ইয়েটা আমাকে দেন, আপনাকে একটু লাগতে পারে আমার। আচ্ছা আচ্ছা স্যার, সরি স্যার দেবো স্যার, আমি স্যার কালকে আপনার সাথে কথা বলবো স্যার। আচ্ছা ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এটা লিখছেন ক্যামার্স রুল? লিখেছি স্যার। হ্যাঁ আচ্ছা, ক্যামার্স রুলের আমি থিওরামটা পড়াইলাম না, কারণ যেটা আমাদের হাতে কম সময়, আমরা মানে এমনি প্র্যাকটিক্যালি বোঝাইলে আপনারা বুঝে যাবেন বলে আমার ধারণা আর কি। না বুঝলে বলবেন যে বুঝি নাই, মানে আমি বোঝাতে না পারলে আমার খুব খারাপ লাগে, বুঝছেন? এই কারণে আমি সবসময় শুনতে চাই আপনারা বুঝছেন কিনা। আপনারা শুধু বলবেন বুঝি নাই, দ্যাটস ইনাফ। তারপরে তো আমি আমার মতো ট্রাই করে যাবো, কিন্তু আপনারা যদি চেপে যান তাহলে তো হলো না। দেখেন আচ্ছা, সরাসরি আমি অঙ্ক লিখি, হ্যাঁ থিওরাম পরে শিখাই। আমি কিন্তু আগেই বলে নিচ্ছি যে আমি অঙ্ক আগে শিখাচ্ছি, পরে থিওরাম শিখাবো। হ্যাঁ থিওরি লাগবে না, আগে অঙ্ক শিখেন স্যার, অঙ্ক শিখেলে থিওরি শিখে যাবে। হ্যাঁ, সব দা by using MNG ক্র্যামার্স রুল। এটা ক্রামার্স রুল, ক্রামার্স। আরে আমি যে কত কষ্ট করে এখানে লিখি, এটাকে আপনারা বোঝাতে পারবো? না স্যার বুঝি স্যার, মাউসে ট্রাই করুন It's very বাসায়, difficult. দেখেন তো লেখা কেমন, যদি অভ্যাস না থাকে। তাহলে সিস্টেম অফ লিখে এক্স প্লাস ওয়াই প্লাস, আমি যে অঙ্কটা করেছি ওটাই করাবো, হ্যাঁ, যাতে উত্তর মিলছে কিনা দেখার জন্য। হ্যাঁ, কত ছিল যেন? এটা এখন কত? 14 আর এক্স প্লাস 3y plus 4z 3y প্লাস 4z 4z সমান 19। এই অঙ্কটা করার পরে আপনাদের যে হোমওয়ার্কটা দিয়েছি, জি স্যার, যেটাকে বলছি যে ফাইন্ড দ্য সলিউশন বাই ইউজিং ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, ওইটারই আরেকটা অঙ্ক করবেন। সেটা কি? বাই ইউজিং ক্যামার্স রুল। আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার। বুঝছি স্যার। ওকে ঠিক আছে।
দেখেন হিয়ার ডি, আমরা প্রথম ডিটারমেন্ট বের করব কার 1 1 1 1 2 3 1 3 4 2 3 3 4 minus 1 3 1 2 1 3। আচ্ছা, আপনাদের ডিটারমিনেন্টের বিষয়টা মনে আছে? হ্যাঁ জি স্যার। তাহলে এটা হবে কত বলেন তো? 1 ইনটু কত? আচ্ছা, এটা তো রেজাল্ট আপনাদের জানাই আছে নাকি? 1 into 2 into 4 minus 3 into 3 হোয়াটএভার, এটা তো ফাইনালি যোগ বিয়োগ করে মাইনাস। মাইনাস 1 হবে। জি স্যার, অ্যানসারটা জানা আছে। হ্যাঁ জি স্যার। জি স্যার। মাইনাস 1 0। জি স্যার, এটা ডিটারমিনেন্ট, এটা ইনভার্স কেবল। না, এখন ইনভার্ট না, এইটা এখন লিখবো সো দ্য ক্যামার্স রুল ইজ অ্যাপ্লিকেবল। লিখেন সো কেন স্যার, ওই যে 0 হয় নাই, 1 হইছে। 0 হয় নাই 1 হয়েছে, 1 হয় নাই স্যার, 0 হয় নাই, এই কারণে স্যার আনসার 1 না, এটা কিন্তু মাথায় রাখবেন যে 1 বলে কোনো কথা নাই। আমি জি স্যার, 0 ছাড়া 0 হয় বাকি নাই। কোনো ভ্যালু অ্যাকসেপ্টেড। হ্যাঁ, সো দ্য ক্যামার্স রুল ইজ অ্যাপ্লিকেবল কখন? যদি এটা 0 না হয়। 0 না হয়। ঠিক আছে নাকি? ঠিক নাই? ঠিক আছে। ওকে, ওকে, এই পর্যন্ত কমপ্লিট। জি স্যার। নাও এটা কিন্তু কেয়ারফুলি দেখবেন, একদম সহজ অঙ্ক, আপনারা কিন্তু জটিল ভাবে চিন্তা করবেন না, সহজ। dx dx equal to কি বলেন তো? যখন আমরা dx নেব, what does if we mean is dx, তাহলে আমরা নিব কি? যখন x নিব, বুঝছেন কি নিয়েছি d এর সাথে? x আগে নিয়েছিলাম কি? শুধু কি 1, শুধু d, শুধু d। এখন নিচ্ছে কি dx। যখন নিব তখন আপনার এইটা থেকে আমরা ডিটারমিনেন্টটা তৈরি করব, কিন্তু যেখানে x আছে, x এর কোএফিসিয়েন্ট গুলো তো এখানে আমরা কিনেছিলাম 1 1 1, এটা এখন 1 1 1, মনে আছে? জি স্যার। জি স্যার। এই জায়গাটায় 1 এর পরিবর্তে আসবে 6, এইটা আসবে। আর ওই 1 এর পরিবর্তে একটা 19 14 আর 19, আমি এটা লিখি তারপর বুঝবেন। তাহলে 6 14 19, আর বাকিগুলো যা আছে সব ঠিক থাকবে। 1 1 2 3 3 4 1 1 2 3 3 4। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? এটা এখনো মানে ক্লিয়ার হয়নি না? দেখেন ক্লিয়ার। দেখেন, আর যারা ক্লিয়ার হয়নি তাদের জন্য আরেকবার বলছি, এই যে 1 1 1, এটা কার কোএফিসিয়েন্ট? এটা x এর। x এর কোএফিসিয়েন্ট। তো আমি যখন dx বাইর করব, dx মিন করব, তখন x এর কোএফিসিয়েন্ট গুলো বাদ যাবে, জি, যে ডান সাইডের কোএফিসিয়েন্ট গুলো, ডান সাইডে কনস্ট্যান্ট গুলো আসবে। এই যে 1 এর জায়গায় 1 এর পরিবর্তে 6, এই 1 এর পরিবর্তে 14, আর এই 1 এর পরিবর্তে 19। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখন আমরা 6 নেই, তাহলে কত হবে? 8 মাইনাস 9। এটা বোঝা গেছে?
4 কত 56 মাইনাস 3 19 আপনারা কিন্তু না বুঝলে আমাকে বলবেন যে বোঝা যাচ্ছে না কিছু। 3 19 57 তো স্যার 3 9 57 ওকে আমরা যা হবে তাই লিখবো। 3 14 কত 42 মাইনাস 18 তাহলে কত হয় মাইনাস 6 প্লাস 1 মাইনাস কত এখানে আমি ভুল করছি কোনো 19 2 18 মাইনাস 6 ছিল ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। হ্যাঁ 38 হবে 42 মাইনাস 38 কত হচ্ছে এটা এই আমি আর কি কোনো ভুল লিখেছি এখানে কোনো কিছু এটা ক্যালকুলেট যোগ বিয়োগের মাইনাস 1 আছে তো -1 এ হবে স্যার করছেন আপনারা যোগ বিয়োগ করতেন হ্যাঁ এটা স্যার 42 মাইনাস 38 হবে এটা 38 হবে জি স্যার ও উনি দুগুণ 18 লিখলে কিভাবে হবে বলেন তো আমি তো এটাই বলছি যে আজকে স্যার 38 হলে এটা যোগ বিয়োগ করলে কত হয় -1 হয় না -1 হয় জি স্যার গুড আচ্ছা আপনারা বাকিটুকু করে নেন হ্যাঁ এখানে 4 আর কি হ্যাঁ আচ্ছা এখন বলেন dy টা কি হবে এবার যদি আপনারা পারেন তাহলে বুঝবো যে আপনারা বুঝছেন ঘটনাটা dy কত হবে বলেন x এর কোএফিশিয়েন্ট গুলো ঠিক থাকবে 1 1 1 আর y এর কোএফিশিয়েন্ট কি হবে 6 14 19 আর z এর কোএফিশিয়েন্ট কি হবে দেখেন তো এখন বোঝা যায় কিনা এইবার যদি বুঝেন তাহলে বুঝে বলছেন জি স্যার বুঝতে পারছি এখন যখন আমরা এখানে y লিখবো when this is y তখন আমরা y এর কোএফিশিয়েন্ট চেঞ্জ করব আর বাকি সব কি থাকবে ঠিক থাকবে ফিক্স থাকবে ক্লিয়ার এর মতো করে বাইর করে ফেলবো স্যার ওকে আচ্ছা তাহলে এটা কত আসছে বলেন তো 1 ইনটু কত আপনারা এটা হেল্প করেন এই যে 1 যখন নিব তখন এইদিকে বাদ মনে করবেন এদিকে বাদ মনে করবেন থাকলো কি 14 ইনটু 4 14 কত 56 তারপরে কত এটা স্যার 57 তিন নাম 3 19 57 হ্যাঁ রাইট তারপর -6 নিলে কত হবে 4 মাইনাস 3 স্যার 4 মাইনাস 3 জি স্যার প্লাস 1 কত হবে এটা স্যার 19 মাইনাস 14 19 মাইনাস 14 তাহলে কত হবে এটা -1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 2 না তো স্যার -1 হবে স্যার এটা -1 প্লাস 5 নাকি তাহলে এটা হলো কত প্লাস 3 আছে হ্যাঁ প্লাস 3 আছে এটা ভুল হয়েছে তাহলে কোথাও আমরা আরেকবার দেখি 1 1 1 ঠিক আছে 1 3 4 ঠিক আছে 1 যখন নিব স্যার -6 হ্যাঁ -6 এটা মাঝখানেটা স্যার -6 হবে স্যার आंसर এটা জি স্যার -6 তো নিয়েছি
ওয়ান থাকে, ওয়ান থাকলে পরে তো কি 1 স্যার 6 এটা ওই 4+1 ভিতরে +1 হবে 4 - 3 তো প্লাসে মাইনাসে মাইনাস হবে স্যার প্লাস হবে, তো প্লাস হবে একটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে স্যার এটা মাইনাস 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 তো দিয়েছে এখানে -6 হবে স্যার 1 - 6 - +5 1 - 6 + 5 হবে স্যার 1 - 6 + 5 রাইট 6 হবে 6 হবে। আমি এখন বুঝতে পারছি, হ্যাঁ বলেছে, তাহলে এটা হলো -2। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এটাকে 1 হিসেবে ধরে আমি চলে যাচ্ছিলাম আর কি, 6 টাকে আমি 1 হিসেবে কনসিডার করে যাচ্ছিলাম। এখন ঠিক আছে? জি স্যার এবার সবাই আপনারা ডিজেটটা বাইর করেন, এটা আপনাদের কাজ থাকলো। পারবেন নাকি পারবেন না? পারবো স্যার পারবো স্যার। সহজ লাগছে না কঠিন? বলেন কি লাগছে, কঠিন না সহজ? সহজই লাগতেছে স্যার। হ্যাঁ সহজই মনে হচ্ছে স্যার। হ্যাঁ করেন প্লিজ। শামসুদ্দিন ভাই -3 হয়েছে আনসার শেষ করি নাই ভাইয়া। হ্যাঁ ঠিক আছে -3 রেজাল্ট। হ্যালো জি স্যার হ্যাঁ করছেন জেড ডিজেট কত আসছে? -3 আসছে 1 1 1 যারা করতে পারেননি তাদের জন্য লিখে দিচ্ছি 1 1 1 তারপর কত হবে বলেন তো? 1 2 116 স্যার 116 1 2 14 1 3 19 আচ্ছা হ্যাঁ 6 14 19 জি স্যার ক্যালকুলেশন করে কত আসছে বলেন তো? ক্যালকুলেশন করে আসছে 1 * 38 - 42 তারপরে -1 * 19 - 14 তারপরে +6 * 3 - 2 প্লাস 6 ইনটু 3 - 2 তারপর কত হলো? -4 -5 +6 এটা -3 হবে। হ্যাঁ ये आंसर -3 सर দেন according to the Kama's rule, according to the Kama's rule বুঝছেন?
সিন্স ডি ইকুয়াল টু কত -1 নট ইকুয়াল টু কি সরি ডি ইকুয়াল টু -1 এই কথা লেখা লাগবে না ডি not equal to 0, then x equal to dx by x equal to dx by d. dx কত? dx এর মান কত? dx এর মান -1 স্যার। তার x এর মান কত হলো? 1 বুঝছেন? y equal to কত হবে বলেন? dy by d. dy এর মান কত? ক্লিয়ার? আর z equal to কত হবে? স্যার আগের গুলো লিখতে পারি নাই। আচ্ছা তাহলে dx আপনার dz টা তো পারবেন নাকি? z equal to কি? x equal to 1 তাহলে y equal to dy divided by d তাহলে হচ্ছে -2 -1 equal to 2 তাহলে dz উপরে উঠাই দেন স্যার, দেখা যায় না। -1 আর উপর উঠবে না পাতাটা। 3 মানে স্যার dz এর z এর মান 3 z এর মান 3 একটা বুঝলে তারটা বোঝা গেল dx by d dy by d dz by d মানে মান হচ্ছে x এর মান 1 y এর মান 2 স্যার আর z এর মান 3 রাইট যেভাবে করি না কেন এটাই হবে। জি আমরা তো এটা কিন্তু আরেকটা মেথডে করলাম সেটা কি ডিটারমিনেন্ট মেথডে করতে স্যার ডিটারমিনেন্টের মাধ্যমে ম্যাট্রিক্স ইনভার্সন মেথডে করলাম না এই অঙ্কটা জি স্যার তখন কত আসছে রেজাল্ট ও স্যার 1 2 3 জি স্যার একই অঙ্কই তো করছি আমরা জি স্যার ক্লিয়ার নাকি ক্লিয়ার না জি স্যার এই অঙ্কটাই তো ম্যাট্রিক্স ইনভার্সের মাধ্যমে করলাম স্যার জি স্যার রাইট এখন কি আপনারা এই অঙ্কটা বুঝছেন অঙ্কটা বুঝতে পারছি স্যার বুঝেন না এমন কেউ আছেন তার জন্য একটু বলি কিন্তু ক্র্যামারস থিওরিটা স্যার কি তাহলে মানে বললে এখন পড়া লাগবে না বোঝাই লাগবে না অঙ্কটা বুঝছি স্যার অঙ্কটা যেভাবে করছেন এইটার আলোকে 3 নম্বর করা যাবে হ্যাঁ এইটাই এই 3 নম্বর অঙ্কটা যেটা দিয়েছি না জি স্যার ওইটা থার্ড লাইন লিখবেন অলসো সলভ দিস বাই ইউজিং ক্যামারস রুল এটা 3 নম্বর এটা আর একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন লিখে নেন লিখে নিছি ঠিক আছে তো আজকে স্যার মাফ করে দেন আর স্যার আজকে আপনারা লাস্টটা পড়ছেন কিনা আপনাদের মুখের একটু হাসি দেখেই বন্ধ করে দেব স্যার অলসো সলভ বাই ইউজিং ভালো হইছে হ্যাঁ স্যার আচ্ছা ক্লাস কি মাঝখানে স্যার আরেকটা হইছে নাকি 3 নাম্বার যে হোমওয়ার্কটা সেটা বাই ক্র্যামারস রুলেও করতে হবে আর কি স্যার এটাই বলে স্যার লাস্ট কথাটা ওই অঙ্কটা কয় ভাবে করবেন আপনারা দুই ভাবে একটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড আর একটা কি ক্র্যামারস রুল মেথড ক্যামারস রুল ক্লিয়ার এখন হ্যাঁ জি স্যার এটা পরীক্ষা দিলে পারবেন তো নাকি শেষে বলুন স্যার কোশ্চেন কঠিন হয়ে গেছে স্যার বলবো আমরা স্যার কোশ্চেন কঠিন হইছে হ্যাঁ পরীক্ষার কোনো কোশ্চেন সহজ হয় নাই স্যার লাইফের কোনো পরীক্ষার কোশ্চেনই সহজ হয় নাই স্যার আমি বলি আপনারা যা বুঝবেন না এটা আমি পড়াবো না আর আমি যা পড়াবো না সেগুলো কোনো কোশ্চেন থাকবে না থ্যাংক ইউ স্যার আমার কথা বুঝছেন আমি পড়াবো পরীক্ষায় দেবো জেড এটা আমি কখনো করি না
আমি ওইটা হলো তো স্যার আমাদের কিয়ামত হয়ে যাবে স্যার। হ্যাঁ ওইটা হলো তো স্যার কিয়ামত হয়ে যাবে স্যার। না সেটা তো পারবেন না আপনি। আমি এটাকে আচ্ছা, আমি আচ্ছা। ক্যামারসন না পড়াইলাম, এটা পৃথিবীর যত সহজ অঙ্ক আমি পারবেন নাকি? এটা বললেই হবে আমি পারবো না নাকি? স্যার, আপনি এর পারবেন আগে না তো পরে স্যার কথা, আমরা আমি তো পারবো না। ক্যামারসুলের নামই শুনি নাই স্যার। ম্যাট্রিক্স তো তাও মুভি টুভি দেখছি। স্যার এমন কি শুধু নাম প্রেজেন্ট দিবেন স্যার? আপনারা কি নাম প্রেজেন্টের জন্য ওয়েট করছেন? না স্যার এজন্য না, আপনি স্যার খালি আমাদের পড়াবেন না, জিজ্ঞেস করছি স্যার। না না পড়াবো না, পড়ানো শেষ। তাহলে প্লিজ ক্যামারসন স্যার, শাহ আলম 14 এটা আমার শেষে কিন্তু দুটা শাহ আলম আছে, আমি হলো 14 আমারটা। আমি এখনই রোল কল করছি, আপনি একটু লাইনে থাকেন। পড়ানো শেষ হয়ে গেছে, এখন জানি আমি আপনি রাত 12টা পর্যন্ত লেট করলে আপনারা আর কিছু বলবেন না। না না স্যার, I ঘরে ফিরি স্যার একটু। এখনো বাসায় ফেরেন নাই? রাস্তার উপরে ছিলাম স্যার, কিন্তু আমি এমন ভাবে ক্লাস করছি আপনি বুঝতে পারেন না আমি খাড়া রাস্তার উপরে। না না এটা তো আপনার টাইম খুবই অপটিমাইজ হয়েছে। না আমি পুরো রাস্তার উপরে, আশপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু আমি ওইভাবে মানে ক্লাস করছি স্যার। এক মিনিট দিয়ে আপনি একটু কথা, একটা মিনিট, একটা ফোন আসছে। হ্যাঁ জি স্যার। দেন তো আপনি ফ্রিজে মনে হয় ভিতরে একটা লিকুইড রাখছি, ফ্রিজে রাখছি লিকুইড দুধ, তোর ওখান থেকে নিয়ে আসছি। হ্যাঁ থ্যাংক ইউ। আরে ডিপে রাখছেন নাকি? পানি কে হ্যালো স্যার? হ্যাঁ জি আমি রোল কল করছি। হ্যাঁ আজকে কয় তারিখ? 12 তারিখ। আপনাদের কি মাঝখানে রোল কল করি নাই এমন একটা দিন গেছে নাকি? স্যার আজকে স্যার 2টা করে অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা স্যার। আচ্ছা ওইটা কয় তারিখ ছিল? শনিবার, গত শনিবার ছিল স্যার। তারিখটা হচ্ছে 7 তারিখ। 7 তারিখে আমরা কয়েকজন ছিলাম, আমার ক্লাস নিলে 7 তারিখে আমরা পরে আপনি করার নাই। আর আজকে কত তারিখ? 9 12 11 20 না? তাহলে মোহাম্মদ সোহেল রানা গত ক্লাসে 21 জন ছিলেন। আপনারা কতজন ছিলেন আমার মনে নাই। গত ক্লাসে স্যার আমরা 10 জন ছিলাম স্যার, আপনি পরে ক্লাস নেন নাই স্যার, গত ক্লাসের আগের ক্লাসে। হ্যাঁ তাহলে 10 জন আমাকে বলবেন যে আপনাদের এখন কি করব। আচ্ছা স্যার আমি ছিলাম শাহ আলম 14। গতদিন ছিলেন? আচ্ছা সোহেল রানা আপনি ক্লাস করেন স্যার না? আমি ছিলাম স্যার 20। সোহেল রানা আছেন? আমি যাকে ডাকি সেই বলেন কথা। নাই মোখলেসুর রহমান নাই, মোহাম্মদ আবুল কাদির স্যার মোখলেসুর রহমান আছি স্যার। এই আপনি কোনো ক্লাস করেন না কিন্তু পাস করবেন কিভাবে? স্যার আমি ক্লাস তো করছি স্যার। স্যার আমার গত মানে কয়েকদিনের, আপনি একদিন আমি পুরো ক্লাস ছিলাম। আচ্ছা আমার এখানে রেকর্ডে আপনি মাত্র একদিন ক্লাস করেছেন স্যার। আপনি তো অ্যাটেন্ডেন্স নেন না স্যার, আপনি তো স্ক্রিনশট নেন স্যার। আমি প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্স নেই, এসব চাপাবাজি কথা বলবেন না। এভরিবডি নো আমি কি অ্যাটেন্ডেন্স নেই না কি নেই না? স্যার জি স্যার, স্যার না স্যার শুধু স্যার লাস্ট আমার শোনা হয় না স্যার।
স্যার আমার এই 9:30 থেকে একটা স্টুডেন্ট পড়ানো থাকে স্যার শনিবারে। আমি আপনার ক্লাসে আপনার 9টা পর্যন্ত থাকি স্যার। আমি কিন্তু বলে তো জান না, এই যে মানে আজকে একজন বলে গেল যে আপনি চলে যাবেন, তো আপনি বলেন নাই। স্যার এটা প্রতিদিন স্যার বলা একটু কঠিন স্যার, প্রতিদিন তো বলা যায় না স্যার। তিনি বলবেন, আপনি কি বলেন, এটা আপনার অসুবিধা কোথায়? স্যার আমি তো রোল নাম্বার দিয়ে যাই বা এভাবে করি। আর স্যার গত আমি এটা মার্ক করে রাখলাম, আপনি কালকে আপনার ডকুমেন্ট, আপনাকে আধা ঘন্টা সময় দিলাম আমি, আপনি আপনার পুরো খাতা আপনি কপি করে আমাকে মেল করবেন। যদি করেন তাহলে আমি আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। হাতে লেখা কিন্তু কপি হতে হবে এবং আপনার হাতে লেখা। আমি ওটা পরীক্ষার খাতা খাতে মিলাবো। ক্লিয়ার? স্যার আমি যে গত দিনের আগের দিন স্যার আপনাকে এই ম্যাথ করে স্যার দেখাইলাম, এটা তো আমি তো আপনার কোনো কিছুকে অস্বীকার করছি না। আপনাকে একটা সলিউশন দিয়েছি, আপনাকে আধা ঘন্টা সময় দিলাম, হাফ অ্যান আওয়ারের ভিতরে আপনি যে ক্লাসের ডেট দিয়ে আপনি আপনার খাতা ছবি দিলে আপলোড করতে পারবেন, ওইটা আমি অ্যাকসেপ্ট করে নিব। এটা তো সহজ সলিউশন আর হয় না। খাতা স্যার, কারণ আপনি আধা ঘন্টার ভিতরে অন্যের খাতা নিয়ে আপনি লিখতে পারবেন, এটা আমি জানি। আব্দুল কাদির আপনি আছেন? আব্দুল কাদির, মোখলেসুর রহমান, আপনি কিন্তু এরপর আর ডিমান্ড করতে পারবেন না। স্যার হ্যালো, ফরহাদ আহমেদ কথা বলবো স্যার একটু। কে? তাইমুর হাসান? না স্যার, আমি মোখলেসুর রহমান। এক মিনিট, নামটা ডেকে নেই। নাম ডেকে। ওকে স্যার। তাইমুর হাসান স্যার। না তাইমুর হাসান পরে, আমি আসতে বলে। নাসিরউদ্দিন? ইয়েস স্যার, আছে স্যার। স্যার গত ক্লাসে ছিলাম স্যার। হ্যাঁ স্যার গত ক্লাসে ছিলাম। ওকে। ফরহাদ আহমেদ আছেন? নাই। আব্দুল কাদির? বিল্লাল হোসেন? স্যার বেলাল ভাই ছিল স্যার, আপনাকে বলে গেছে। উনি না, উনি কি গত ক্লাসে ছিল? জি স্যার ছিলেন স্যার। এই যে আমাদের মেকআপে যেদিন আমরা নিলাম না? জি স্যার ছিলেন স্যার। শিওর? জি স্যার, আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম। বাদন আচার্যি? ইয়েস স্যার, গত ক্লাসে ছিলাম স্যার। ছিলেন? জি স্যার। 10 জনের বেশি যেন হয়ে যায় না, তাহলে কিন্তু দেখেন। গত ক্লাস বলতে স্যার গত শনিবার একটা ক্লাস ছিল, এটা রোল কল করেন নাই। গত যে এক্সট্রা ক্লাস দিছিলাম, গত এক্সট্রা ক্লাস ছিল আমাদের স্যার। এই এক্সট্রা ক্লাসে আমাদের বৃহস্পতিবার ভেটের ক্লাস থাকে স্যার। অসুবিধা নাই, ছিলেন না এটাই কথা। আমি মেইল করছি আপনাদের, আমাদের যারা ভেটের ক্লাস একসাথে বৃহস্পতিবারে। তো আচ্ছা, আলামিন? অসুবিধা নাই, এর জন্য মার্কস কাটবো না এটার জন্য। আলামিন? রিয়াজ শিকদার? স্যার আমি আছি স্যার। 49 স্যার। স্যার স্ক্রিনশটটা অফ করে দাও, তাহলে সবাই চলে আসবে। হ্যাঁ অফ করে দিই না? হ্যাঁ স্যার এখন স্যার সবাইকে দেখতে পারবেন। স্যার আমারটা কি রোল কল করা হয়েছে স্যার? 49 আলামিন স্যার। দাঁড়ান করবো। আপনারা কি এত তড়িঘড়ি করলে হবে নাকি? আপনাদের এত কি কাজ বলেন? আমরা আপনাদের জন্য বসে আছি আর আপনারা তড়িঘড়ি করছেন, তাহলে হবে? সবাই এখন বলে রিয়াজ শিকদার আছেন? রিয়াজ শিকদার নাই স্যার। আমারটাকে দেওয়া হয়েছে স্যার আলামিন স্যার। হ্যাঁ আলামিন? আমি আলামিন স্যার 49 স্যার, লাস্ট ক্লাসে ছিলাম স্যার। আপনাকে খুঁজছি আমি। আলামিন, আপনি কি এখন জয়েন করলেন না আগেই করছিলেন? না স্যার, আমি শুরু থেকে ক্লাস করতেছি স্যার। গত ক্লাসে ছিলেন না? সাজ্জাদুর রহমান? ইয়েস স্যার, গত ক্লাসে ছিলাম স্যার। শালম? ইয়েস স্যার, আসছি স্যার। গত ক্লাসে ছিলাম। 14 না স্যার? রোল 14? হ্যাঁ ঠিকই। জি স্যার, গত ক্লাসে ছিলাম। আক্তারুল ইসলাম? আক্তারুল ইসলাম আছেন?
বোরহানুজ্জামান বোরহানুজ্জামান রসুল হায়দার ইয়েস স্যার। স্যার বোরান ভাই আছে তো স্যার? কই ওই যে স্যার আছে, দেখা যায়। স্যার আসি স্যার। আরে আমার ছেলে বলছে এটা বোরহানুজ্জামান, নাম পড়ে বানান পড়ে বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই বলছে যে এই যে আছে পড়া শিখে ফেলেছে। রসুল হায়দার আছেন? জি স্যার আছি। আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন, মেকআপ ক্লাসে? জি স্যার ছিলাম। রসুল হায়দার আপনি ছিলেন? জি স্যার, আমার একটা ক্লাসও মিস যায় নাই আপনার। খুবই ভালো, আমি হ্যাপি। কারণ এই ক্লাস মিস করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে স্যার যত কাজ থাকুক স্যার চলে আসি। আজ পর্যন্ত এই ক্লাস করে নাই। শোনেন, এটা ইভিনিং হোক, ডে হোক, যে কোনো প্রোগ্রামে আমার ক্লাসে ক্লাস করে নাই এবং ছাত্র পাস করে গেছে, এটা আমার মনে হয় না হয় নাই। না, এটা আপনাকে পাস করতে না, আমি পাস করাই বলে না, মানে এমন নয় যে আমি পাস করে দিছি না তা না, কিন্তু বিষয়টা মানে এমনিতেই এমন হয়ে যায়। ওদিকে তো টেকনিক্যাল। মাজহারুল করিম আছেন? মাজহারুল করিম নাই স্যার। মাজহার ভাইয়ের ওয়াইফ অসুস্থ, উনি হাসপাতালে। হ্যাঁ, কিন্তু ক্লাসে তো নাই। না, ক্লাসে নাই স্যার। মোস্তফা আল আমিন? জি স্যার, জি স্যার। এই আপনি কোন ওয়ান স্টপ সার্ভিসে বসে আছেন বলেন তো? আপনার ওয়ান স্টপ সার্ভিসটা কিসের? স্যার এটা স্যার বিজনেস লাইসেন্সিং। কোথায় আপনার অফিস? কোথায়? স্যার মিরপুরে স্যার। কিসের অফিস? গভর্নমেন্ট অথরিটি অল লাইসেন্স স্যার অল লাইসেন্সিং এর সাথে কোটিপতি স্যার। স্যার কোটিপতি লোকদের সমাধান করে দেই, আমরা কোটিপতি না স্যার। এই আপনাদের দুইজনেরই এটা আমাকে দিয়ে রাখবেন। কে কে জানো? মাজহারুল করিম আর এই সরি মুস্তাফা আল আমিন আর শফিউল ইসলাম স্যার, পরের রোল নাম্বারটাই। ও শফিউল সজীব। জি স্যার, জি। ওকে, ঠিক আছে, এক মিনিট আপনারা একটু লাইনে থাকেন। লাস্ট ক্লাস ছিল 7 তারিখে। শফিউল আপনি তো সব ক্লাস করছেন না? জি স্যার। আচ্ছা, সজল কৃষ্ণ ব্যাপারী ছিল তো এত? স্যার আছি, আমি সব ক্লাস করতেছি স্যার, আপনার আপ টু বটম। গুড, আপনার ক্লাস করলে আমি খুব হ্যাপি। শফিউল আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? স্যার ছিলাম স্যার। শফিউল? জি স্যার, জি স্যার ছিলাম স্যার। নাজমুল হাসান? ওকে, মোহাম্মদ মুরাদ হোসেন? আপনাদের যাদের রোল কল হয়ে যাচ্ছে টাকা, হ্যাঁ, তার আপনারা কাট করে চলে যেতে পারেন, আপনারা শুধু শুধু ওয়েট করেন না। মুরাদ হোসেন আপনি লাস্ট ক্লাসে ছিলেন? না স্যার, আমি লাস্ট ক্লাসে থাকতে পারিনি স্যার, সরি স্যার। ওকে, না সরি আর বলেন, এমনি ছিলেন কিনা বলেন। ছিলাম না, আমি আসলে বাসে গিয়েছিলাম তো থাকতে পারিনি স্যার। আপনি ছিলেন তো মনে না? হ্যাঁ স্যার, শালম রোল নাম্বার 20 স্যার, আমি ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ইয়েটা চলে যাচ্ছে কেন আপনার? বুঝি না, ডিসপ্লেটা চলে গেল কেন? এবার ঠিক আছে স্যার। শালম, হ্যাঁ হ্যাঁ, আমি শামসুদ্দিন ভাই আছি স্যার, কন্টিনিউ। আমি শুধু স্যার 9 অক্টোবরের 9 তারিখে স্যার আমি ছিলাম না, আমার আম্মা মারা গেছে তো। আহা, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আল্লাহ আম্মাকে আল্লাহ বেহেশত নসিব করুন, দোয়া করি। থ্যাংক ইউ স্যার। শামসুদ্দিন আহমেদ স্যার, আপনি রেসপন্সিভ ইয়ে করবেন, আপনি করবেন স্যার। ওই যে যেখানে যাই এদিকে চলে আসে স্যার। না, আমার সাথেও এটা আছে। আপনি তো লাস্ট ক্লাসে ছিলেন না শামসুদ্দিন? আমি আপনার সব ক্লাসেই থাকার চেষ্টা করি স্যার, কারণ হলো যে এমনি একটু উইক, যদি না থাকি তো স্যার বুঝতে পারবো না কিছু। না না, সব ক্লাসে কোনো সময় উইক বলবেন না। মাইন্ডের ভিতর উইক হলে পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড, একটা বই আছে, পড়ছেন? নীলক্ষেতে পাওয়া যায়, পড়েন। বইটার নাম হচ্ছে
পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াসলি আপনি যা ভাববেন তাই হবে। স্যার আপনারা যে প্রথম দিন যে কথাটা বলছিলেন স্যার, এটা আমার খুব ভালো লেগেছে স্যার। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইউ, ইউ ক্যান অর ইউ ক্যান নট, ইউ আর রাইট। এই শব্দটা স্যার আমার খুব পছন্দ, এটা সত্য কথা, খুবই পছন্দ হয়েছে স্যার আমার এই জিনিসটা, যে অ্যাকচুয়ালি এটাই ঘটে স্যার আমাদের লাইফে, আমরা এটাই চিন্তা করি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শালম নয়ন, আপনি তো লাস্ট ক্লাসে ছিলেন না? শালম কি কেটে গেছেন? আপনি লাস্ট ক্লাসে ছিলেন না? শালম ছিল স্যার, সব ক্লাসেই থাকে স্যার। শালম নয়ন, আপনি লাস্ট ক্লাসে ছিলেন তো? ছিল স্যার। জি স্যার। হাবিবুল হাসান, আমি শুধু 9 তারিখে ছিলাম না, 9 তারিখে স্যার। হ্যাঁ আমি ওটা দেখছি। 17 তারিখেও ছিলেন না আপনি? শালম আপনি 17 তারিখেও ছিলেন? হাবিবুল হাসান, কোন ক্লাস মিস নাই স্যার? 17 তারিখে আমি ছিলাম, লাস্টে মনে হয় স্যার আমি আধা ঘন্টা আগে মনে হয় স্যার চলে গেছিলাম আমি। এটা মেনশন করেন নাই, তাহলে কি করব? আচ্ছা স্যার, সমস্যা নাই স্যার, আপনি ভালো। অ্যাবসেন্ট আছে, আমি দিয়ে দিয়েছি প্রেজেন্ট। হ্যাঁ থ্যাংক ইউ, অসুবিধা নাই। এস এম আমানুল্লাহ স্যার প্রেজেন্ট স্যার। স্যার হাবিবুল হাসান স্যার। হ্যাঁ স্যার আমি কোন ক্লাস মিস দিইনি স্যার। কোনো সমস্যা নাই, এখানেও মিস নাই। গৌতম চন্দ্র কর্মকার। স্যার গৌতম, আপনি লাস্ট ক্লাস, আপনার একটা ক্লাস মিস আছে দেখছি। লাস্ট ক্লাসে ছিলেন? হ্যাঁ স্যার, গত ক্লাসে ছিলাম স্যার। আর আগের ক্লাসে আপনি অ্যাবসেন্ট। হ্যাঁ তাইমুর হাসান। ইয়েস স্যার। তাইমুর হাসান আপনি? আমি স্যার আপনার ক্লাস করছি স্যার, সব ক্লাস করি স্যার। না, আপনার একটা ক্লাস মিস আছে, আমি দেখছি একটা মিস আছে। শামিউল হক নাই? লাস্ট ক্লাসে ছিলাম স্যার। না, লাস্ট ক্লাসেরটা দিয়েছি। আপনি মনে হয় আপনি 10 একটা ক্লাস হয়েছিল, ছিলেন না। হতে পারে যদি একটা। ওয়াসিফ ইকবাল প্রেজেন্ট স্যার। লাস্ট ক্লাসে ছিলেন? না স্যার, প্রেজেন্ট ছিলাম না স্যার লাস্ট ক্লাসে। শামসুন নাহার সুমি? ইয়েস স্যার। ছিলেন লাস্ট ক্লাসে? জি স্যার, সব ক্লাসেই ছিলাম। আপনার কোনো অ্যাবসেন্ট দেখছি না। আদিল মাহমুদ? আদিল মাহমুদ মিউট করে দাও।